নারীদের ইজ্জত আবরু লুণ্ঠন হচ্ছে, পৃথিবীর বুকে আবার সভ্যতা ইনসানিয়াতটা মিটতে লেগেছে। এই জন্য বলে দিয়ে যায়। আসসালামু আলাইকুম। ইসলাম দরদি ভাই ও বোনদের জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই গোস্ট এসে আর ইসলামিক চ্যানেল দেখছেন তাদেরকে জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা। তো আজকে যে মৌলানা এখানে এসেছে, মৌলানা হচ্ছে আব্বাস সিদ্দিকী হুজুর। আব্বাস সিদ্দিকী হুজুরের মধুর কণ্ঠে আমরা শুনে নেব যে একজন নারী, এই নারীর কি অবস্থা। আজকে সেই নারীর অবস্থা দেখে সত্যি খুব খারাপ লাগে। একজন নারী আজকে বেপর্দা, কেন নবীজি কতটা সম্মান দিয়েছে একজন নারীকে, এবং সেই নারী আজকে বেপর্দা বেহায়াভাবে ঘুরে বেড়াচ্ছে, সে বিষয়ে আমরা আলোকপাত করেছেন আব্বাস সিদ্দিকী হুজুর। সেই হুজুরের কণ্ঠে আমরা কিন্তু মধুর কণ্ঠে সেই কিছু বয়ান শুনবো এবং আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আর বেশি দেরি করবো না, চলেন শুনে নিই আজকের এই বয়ান। আল্লাহর উপরে ভরসা রাখো, নবী পাককে মহব্বত করো, আল্লাহ দাসত্ব করো, নবী পাককে আদর করো। কেননা এই জিন্দগিটা চিরস্থায়ী নয়, আজ আছে কাল নাই। আমার নবী পাক দুনিয়া জমিনে যখন আসলে, এই পৃথিবীর জমিনে তখনকার হুকুমাত যারা ছিল তাদের নাম ছিল আবু জিল, উতবা, সাইবা, আবু লাহাব। এরা ছিল আরব দুনিয়ার রাজত্ব চালাতো। এই যুবকেরা রোমে ছিল, কাইসার ছিল। এইভাবে পৃথিবীর জমিনে যারা ক্ষমতায় ছিল তারা মানুষগুলোকে দাস দাসী বানিয়েছিল, নারীগুলোকে রাখিল বানিয়েছিল, গরিবের ঘরের ছেলেগুলোকে কৃতদাস দাসী বানিয়ে বাজারে নিলামে তুলে দিত, বিক্রি হতো। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আজকে দিনও পৃথিবীর জমিনে আবার নতুন করে শুরু হয়েছে। কেননা রসুলকে আস্তে আস্তে মানুষ ভুলতে শুরু করেছে, আমরাও নবীর থেকে দূরে সরে যাচ্ছি। এই জন্য পৃথিবীর জমিনে আজকে দিনেও যারা ক্ষমতা দখল করে রয়েছে বেশিরভাগটাই সব দেখো মানুষের উপরে অত্যাচার করছে, গরিবের উপরে অত্যাচার করছে, নারীদের ইজ্জত আবরু লুণ্ঠন হচ্ছে। পৃথিবীর বুকে আবার সভ্যতা ইনসানিয়াতটা মিটতে লেগেছে। এই জন্য বলে দিয়ে যায়, আল্লাহ আমাদেরকে কোরআনে দুটো হুকুম করেছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ। এ বিশ্বের মানুষেরা, যে আল্লাহ দুটো হাত দিল তিনার হুকুমতেই হাত দিয়ে আগে করা দরকার। যে আল্লাহ দুটো পা দিল তিনার হুকুমতেই পা দিয়ে আগে করা দরকার। যে আল্লাহ দুটো চোখ দিল তিনার হুকুমটা তো আগে দেখা দরকার। যে আল্লাহ হৃদয় দিল তিনার হুকুমটা তো আগে হৃদয়ে বসানো দরকার। যে আল্লাহ আমাকে আপনাকে যৌবন দিয়েছে, ক্ষমতা দিয়েছে, তাকওয়াত দিয়েছে, সেই আল্লাহর হুকুমকে তো আগে পালন করা দরকার। আল্লাহ কোরআনে দুটো হুকুম দিয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ। তোমরা শ্রেষ্ঠ উম্মাহ, তোমাদের জন্য দুটো হুকুম রইল। একটা হুকুম হলো নিজে ভালো হও, নিজে ভালো কাজ করো, নিজে ভালোর পক্ষে থাকো। আর একটা হুকুম হলো অন্যায়ের বিরোধী করো, অন্যায়কে মিটিয়ে দাও, অন্যায়কে শেষ করে দাও, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করো। এই জমিন আল্লাহর, এই আল্লাহর জমিনে আল্লাহ পাক আমাদেরকে জানিয়েছে, না এই কাজ করো, না এর পক্ষে থাকো, অন্যায়কে সাপোর্ট করো, অন্যায়কে মিটিয়ে দাও, অন্যায় করো না, অন্যায়ের বিরোধী করতে থাকো। আরো জোরে বলুন সুবহান। রিজেকের মালিককে, জোরে জোরে বলুন, রিজেকের মালিককে বাঁচিয়ে রেখেছে এখনো কে, সেবা সুস্থতা দান করে কে। আমরা বান্দা কার, মৃত্যু খেয়ে দেবে আমাদের, আবার পুনরায় উঠাবে কে। সেই আল্লাহর কাজ কতটুকু করলেন, ন্যায়ের পক্ষে থাকো, অন্যায়ের বিরোধী করো। আলহামদুলিল্লাহ, লাখ নয় লক্ষ যুবক পরিবর্তন হয়েছে না হয়নি? তাহলে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। কিন্তু এরপরও আলোচনা বন্ধ হয়ে যাবে নাকি? এখনো যে কোনো পরিবর্তন হয় না, আল্লাহ হিদায়াত দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। কি গো, কোরআনের কথাই বলছি তো নাকি?
আবার তো জলসা কমিটি বিভিন্ন জায়গায় গেলে বলে হুজুর আসছে ঠিক আছে, কোরআনের কথা বলতে বলবে, দিন ইসলামের কথা বলতে বলবে। তো বলছি তো নাকি, হ্যাঁ সমস্যা তো কোরআনেই রে বাবা। শয়তান যদি হয় সমস্যা তার কোথায়? অ্যালার্জি যার থাকে বেগুন খেলি সমস্যা, কি বেগুন হালাল না হারাম? কিন্তু সমস্যা কার? যারা অ্যালার্জি আছে। তা যে গরিবকে লোটে, যে এতিমকে লোটে, যে বিধবাকে লোটে, যে সমাজে ফিতনা করে, যে নারীর অধিকার দেয় না, মা বাপের অধিকার দেয় না, এতিমের অধিকার দেয় না, পূজার অধিকার দেয় না, কোরআন বললেই তার অ্যালার্জি হবে না? হবে না? তাহলে কি বলবো? তাহলে কি বলবো? অ্যালার্জির ওষুধ খাওয়াতে হবে। বেগুনের যে কি টেস্ট, ভেজে দিলে মচমচে করে টেস্ট ভোলা যায় ভাই। তা অ্যালার্জি তো কি হয়েছে? ও অ্যালার্জির ওষুধ খাও, কিন্তু বেগুন খাওয়া ছেড়ো না। আমার ভাইরা এখনো আসছে, পয়সা নিয়ে এখনো হই হই হচ্ছে। ঠিক আছে, চালিয়ে যাও, কিছু করার না। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।